আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ করুণা, তিনি আমাদের সকলকেই রমজানুল মুবারক এর মাসে স্বাগতম ও ইস্তেকবাল জানানোর তৌফিক দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া চাইতেন যখন রজব আর শাবান মাস আসতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আর পবিত্র বরকতপূর্ণ মাস রমজান মাসে আমাদের পৌঁছে দেন, অর্থাৎ আমাদের হায়াত এতটা লম্বা করে দেন যেন আমরা রমজানুল মুবারক মাস পাই। এই দোয়াটা আসল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কারণ সব মানুষের একটা সিজন হয়, মুমিনদের সিজন রমজানুল মুবারকের মাস। তো এই মাসটা কোন মুমিন পেয়ে গেল মানে কয়েক হাজার বছর পেয়ে গেল। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে মাত্র একটি রাত এমন আছে হাজার মাস হতে উত্তম। আর এই মাস শুরু হওয়ার পূর্ব থেকেই আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল করা অবতীর্ণ করা শুরু করে দেন, অন্তরে শান্তি শুরু করে দেন। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসের তৈয়ারি শাবান থেকে শুরু করে দিতেন। রিওয়ায়াতের মধ্যে আসছে সবথেকে বেশি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রাখতেন। যে একটা গাড়ি বসে আছে এক বছর পর যখন সেটা স্টার্ট করা হবে, স্টার্ট হতেও সময় লাগে, কখনো জং ধরে যায়, একটুখানি গিয়ে বন্ধ হয়ে যায়, অনেক ধরনের আওয়াজ আসে। কিন্তু সেই গাড়িটাই যদি চালানোর কয়েক মাস আগে থাকতে রানিং করা হয়, তাহলে আসল যে দিন হতে আপনার লম্বা ভ্রমণ আছে সেই দিনটা আর কঠিন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা শাবান মাসে রাখতেন। এমনি সারা বছর সোম ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রোজা রাখতেন। আর বলতেন যে এই সোম আর বৃহস্পতিবারে বনি আদমের আমাল আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল আল্লাহর সামনে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা অবস্থায়। তো রোজা আর রমজান এই দুটোর সাথে ইবাদত আর দাওয়াতের বিরাট বড় এক গাঢ় সম্পর্ক আছে। এই রোজা রমজান মাসে রাখার কারণে আল্লাহ তাআলা রোজাদারের গুনাহ মাফ করেন। রমজান মাসের কারণে একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব দান করেন, একটি নফল আদায় করলে 70টি একটি ফরজ আদায় করার সওয়াব দান করেন। এই মাসে আল্লাহ তাআলা মুমিনের দোয়া কবুল করেন।
মুমিনের গুনাহ মাফ করেন। এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত লক্ষ কোটি এমন গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির এলান ও ঘোষণা করেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। চাঁদ রাতে, যে রাতে আমরা ইবাদত ভুলে থাকি, যে রাতে ইবাদত করতে হয়, ক্ষমা চাইতে হয়, সেটাই আজ মুসলমান ভুলে গিয়েছে। রাসূল আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রোজা এবং তিলাওয়াতে কোরআন কিয়ামতের দিনে রোজেদার এবং কোরআনে কারীমের তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রভু, মানাতুহু আনিল আকলি ওয়াশ-শারাব, আমি একে খাওয়া থেকে, পান করা থেকে, যাবতীয় বিলাসিতা থেকে, আয়েশাতে নফসানিয়া পুরো করা থেকে, শারীরিক প্রয়োজন পুরো করা থেকে রুকেছিলাম। হে প্রভু, আপনি আমার সুপারিশ এই রোজাদারের বিষয়ে কবুল করুন। আর কোরআন বলবে, ইয়া রাব্বি মানাতুহু আনিন নাওমি ফিল লাইল, হে প্রভু, আমি এই রোজাদারকে রাত্রে ঘুম থেকে রুকেছিলাম। রমজান মাস দিনে রোজা, রাতে তিলাওয়াত, রাতে তিলাওয়াত, বিশেষ করে এই তিলাওয়াতে কোরআনে কারীম তারাবিহের মধ্যে লম্বা তারাবির রাকাত হবে, লম্বা রুকু হবে, লম্বা সাজদা হবে। যেমন আমরা ঈশার নামাজে কোরআনে কারীম শুনি, ইমাম সাহেব পড়েন, ঠিক সেই ধরনেরই পুরো তাজবীদের সহিত, তারতিলের সহিত তারাবির নামাজটাও যখন হবে, তখন সেটা তারাবিহ হবে। তারাবিহ, তারবিহা শব্দের বহুবচন। তারবিহা মানে রেস্ট দেওয়া, আরাম দেওয়া। প্রত্যেক 4 রাকাত ইতমিনানের সাথে পড়া হবে। তার কারণে শরীর যে একটু ক্লান্ত হয়ে যাবে, একটু বসে শরীরকে রেস্ট দেওয়া হবে। সেই সময় একটু জিকির করা হলো, কোন আল্লাহওয়ালা 1-2 মিনিট কিছু উপদেশ করলেন, কোন হাদিস 1-2 শোনানো হলো। শরীরটা একটু ম্যাচম্যাচ করছে, আপনি কফি পান করলেন, দুধ পান করেন, রেস্ট দেওয়া। রেস্ট নিয়ে এই নামাজ যখন হবে, তখন এটা তারাবিহের নামাজ হবে। আর এই নামাজ, এই কোরআন শোনা, এই কোরআন শোনানো আমার কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার কারণ হবে। এই কোরআন কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে বলবে, হে আল্লাহ, আপনার কালাম এই বান্দাটা খুব মনোযোগ সহকারে ধৈর্যের সাথে রোজার মাসে শুনেছিল, তারাবির পরে এই ঘুমতো না, এই লম্বা তিলাওয়াত করতো। আল্লাহ, হে আল্লাহ, একে আপনি জান্নাত অবশ্যই দান করুন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে রিওয়ায়াতে আসছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রমজানুল মুবারক মাসের রাত্রিতে ঘুমাতেন না, রাত্রিতে ঘুমাতেন না, সারা রাত নামাজ তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন এর এই মামুল এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত বুজুর্গানে দ্বীন বা হায়াত আছেন, ওনাদের মামুল পুরো রাত নামাজ আর তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করা। আল্লাহ তাআলা মুমিনদের এই রমজান মাসটা যেমন জান্নাত কামানোর একটা সিজন বানিয়েছেন, ঠিক সেইরূপ দুনিয়া কামানোরও সিজন বানিয়েছেন কিছুজনের জন্য।
কাপড়ওয়ালাদের জন্য, আতরওয়ালাদের জন্য, জুতোওয়ালাদের জন্য। এটা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? কে সারা রাত মাল ভাঁজ করছে এটা আল্লাহ দেখবে, কে সারা রাত ইবাদত করছে এটাও আল্লাহ দেখবেন। কার মধ্যে দুনিয়ার ভালোবাসা আছে, কার মধ্যে আখিরাতের ভালোবাসা আছে, এই পরীক্ষাও আল্লাহ তাআলা এই রমজান মাসে নেবেন। এই রমজান মাসে যেমন আমার নিজের জাতকে, ফ্যামিলিকে আবিদ বানিয়ে রাখতে হবে, বাড়ির প্রতিটা সদস্য রোজা রাখার পাবন্দি করুক, কোরআনে কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করুক, জিকির বেশি থেকে বেশি করুক, ঠিক সেরকম পুরো দুনিয়া কিভাবে জাকির হয়ে যাবে, পুরো দুনিয়া কিভাবে রোজা রাখনে वाला হবে, পুরো দুনিয়া কিভাবে तिलावत करने वाला হবে, अल्लाह के मेने अल्लाह के संतुष्ट करने वाला হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলে হুজুরের কবরে রাহাত আরাম দেওয়া वाला হবে। এর জন্য এই রমজানুল মুবারকের মাসে যেমন ইবাদত অক্লান্ত চেষ্টা পরিশ্রম করে করতে হবে, ঠিক সেইরূপ দাওয়াতের মেহনতটাও খুব বেশি করতে হবে। এই মাসে সাধারণ মানুষের মনটা নরম থাকে। অন্যান্য মাসের জোহরে সাধারণ মানুষকে মসজিদে টেনে আনা যায় না, আর রমজান মাসে টেনে বার করা যায় না। বলে থাকি একটু নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছি, এসিটাও মাশাআল্লাহ চলছে, একটু আরাম করি। কি বলেন? হয় না? হয় না? সব মসজিদে, আরব আজম সব জায়গায় আমি দেখেছি জোহরে এসে একটু রমজান মাসে মসজিদে আরাম করা, তিলাওয়াত করা একটা মাহল থাকে। বহু মানুষ আমাদের এলাকার যারা সারা বছর মসজিদে আসে না, কিন্তু রমজান মুবারক মাসে আসে। এই সময়গুলো আমাদেরকে গনিমত মনে করতে হবে। এই সময়ে ইমানি হালকা মসজিদে লাগাতে হবে। এই মুজাকারা করতে হবে যে আমাদের উপরে আমাদের প্রভু সারা বছর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, শুধু রমজান মাসে নয়। কোন ব্যবসায়ী যদি শুধু সিজনের সময় রাত দিন মেহনত করে ব্যবসা করে আর সারা বছর নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়, তার ব্যবসা চলবে ভাই? কি ভাই চলবে? সারা বছর ব্যবসা নেই, শুধু রমজানে ব্যবসা করে। এক, সঠিক মাল সংগ্রহ করতে পারবে না। দুই, যে মাল রমজানে বেঁচে যাবে সে মাল পরে আর সেল করতে পারবে না, এর মাল ড্যামেজ হবে। হবে না? হবে না ভাই? ঠিক সেইরকম যে রমজানি নামাজি হবে, যে রমজানি দিনদার হবে, সেও জানবে না যে রমজান মাসে কোন আমলটা বেশি করতে হয়, কোন আমলটা ছাড়তে হয়, কিভাবে এই মাসটা আমি উসুল করব। সে শুধু খান পান থেকে বিরত থেকে মনে করবে বিরাট বড় এক কাজ করে নিয়েছি, আমি তো জিবরিল আমিনের ছোট ভাই হয়ে গেছি, জান্নাতুল ফেরদাউস শুধু রোজা রেখে না। রোজার উদ্দেশ্যের উপরে চলছে। রোজার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে, কওমের উপরে রোজা ফরজ করা হয়েছিল। রোজা ফরজ করার উদ্দেশ্য যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও ভাই? মুত্তাকি হয়ে যাও। উলামায়ে কিরাম লিখেছেন মুত্তাকির নিম্ন স্তর হলো এটা যে সে যাবতীয় গুনাহ থেকে বিরত থাকবে, তার ব্রেনটা কোনো গুনাহের বিষয় ভাববে না, তার চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখবে না, তার মুখ দিয়ে কোনো
খারাপ ভাষা বলবে না, এই মুখ দিয়ে কোনো হারাম আর মুস্তাহাব মাল খাবে না, তার হাত দ্বারা কোনো হারাম জিনিস ধরবে না, তার লজ্জাস্থান হারাম ব্যবহার হবে না, তার পা হারাম স্থানে যাবে না। এটা মুত্তাকির নিম্ন স্থান। এই মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা এই রমজান মুবারকের রোজা বিশেষ করে দিয়েছেন। রোজার মাধ্যমে মানুষের মধ্যে বিনয় আসে, নম্রতা আসে, ভদ্রতা আসে, নিজেকে সত্যিকারে মনে করে যে আমি কারো দাস, যেই আকা ও মালিকের অর্ডার অনুযায়ী নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি নিজেকে রুকে দিয়েছি। শুধু খান পান থেকে রোকার নাম রোজা নয়, এই খান পান থেকে নিজেকে রুকে একটা বিশেষ গুণ, বিশেষ যোগ্যতা নিজের মধ্যে তৈরি করা, এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। এই খান পান থেকে নিজেকে রুকে আমি যেন নিজেকে যাবতীয় গুনাহ থেকে কন্ট্রোল করনে वाला হয়ে যাই। এই যোগ্যতাটা যেমন আমার রমজান কাটবে তেমন আমার সারা বছরটা কাটবে। রমজান যদি ইবাদত এবং দাওয়াতের মধ্যে কাটে, সারা বছরটা ইবাদত ও দাওয়াতের মধ্যে কাটবে। রমজানের এক একটা সেকেন্ড সুন্নাত অনুযায়ী আমার জীবনটা অতিবাহিত হোক, আর এক একটা সেকেন্ড দুনিয়াতে সুন্নাত জিন্দা করার উদ্দেশ্য ব্যবহার হোক, তাহলে আল্লাহ তাআলা সারাটি জীবন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেছেন। আর যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী চলে একমাত্র সেই হিদায়াতের উপরে আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত অনুসরণ অনুকরণ করে নাও, তবেই তোমরা হিদায়াত পাবে। অতএব যদি আমি নামাজ পড়ি, নামাজটাও সুন্নাত অনুযায়ী হতে হবে, রোজা রাখি সেটাও সুন্নাত অনুযায়ী হতে হবে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নাত অনুযায়ী হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য সেহরি খাওয়াকে সুন্নাত করেছেন। সেহরি শেষ অবস্থায় খাওয়া, 2 ঘন্টা রাত 12টায় খেয়ে ঘুমিয়ে পড়লাম, এইটাই সেহরি। একে সেহরি বলে না। সেহর শব্দটা আরবি শব্দ। হুজুর আলাইহিস সালাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফীহি আল বারাকা, তোমরা রাতের শেষ অংশে কিছু খেয়ে নাও, কারণ এর মধ্যে বরকত আছে। বেশি খেলে আপনি যে রোজ সারাদিন দুর্বল হবেন না, এরকম নয়। যে কোনো জিনিস আপনি খেতে পারেন, তবে সেহরির মধ্যে খেজুর খাওয়া সুন্নাত। কি খাওয়া সুন্নাত? খেজুর দ্বারা সেহরি করা এটা সুন্নাত, আর খেজুর দ্বারা ইফতারি করা এটাও সুন্নাত। আর খেজুর খেয়ে যে ব্যক্তি রোজা রাখবে, তার সারা দিনটা এত শক্তিশালী অতিবাহিত হবে সে ধারণাও করতে পারবে না। 2011 আমি একবার সুদানে যাই 4 মাস জামাতে। তো ওখানে আমার সাথে একটা সুদানি 65 বছরের ছিল। তো ওখানে আসরের নামাজ একটু আগে হয়ে যায় 3:30। তারপর আমরা তশকিলি আর উসুলি মেহনতে যেতাম প্রায় 4-5 কিলোমিটার হেঁটে। আমি তো 1-2 কিলোমিটার হাঁটার পরে বসতাম। সে খটখটে মুড়ে 65 বছরে সে খটখট করে চলে যায়। তাকে বললাম, ভাই কি ব্যাপার? আমি জওয়ান, আপনি বুড়ো, আপনি আর ক্লান্তই হননি? বলে, ভাই আপনারা বাঙালি মানুষ, আপনাদের সেহরিতে ভাত দরকার, তরকারি দরকার, আর আমরা আরব, আমরা সেহরিতে খেজুর খাই। সে লোটার ভিতরে খেজুর 8-10টা ভরে দিত, 1 লোটা পানি, পানিটা পান করে পুরো খেজুর গুলো খেয়ে নিত। পুরো লোহার মতন তার শরীর। এই জন্য মেরে ভাইও, সেহরি সুন্নাত অনুযায়ী করতে হবে, রোজার পুরো দিনটা সুন্নাত অনুযায়ী কাটাতে হবে।
হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন যে কিছু রোজাদার এরকম আছেন যাদের শুকিয়ে থাকা ছাড়া আর কোনো লাভ নাই। রোজা অবস্থায় না তার চোখের হেফাজত হয়, না পেটের হেফাজত, না জবানের হেফাজত, না কিছু, তো শুধুমাত্র শুকিয়ে থাকা। এই জন্য রোজা অবস্থায় আল্লাহ থেকে আগেরটি চাওয়া, আল্লাহ রোজার মাসে আমার দ্বারা কোনো না গুনাহ হয়ে যায়। আজ জুমার দিন আসে, আজকে খুব আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ এই মাসের রোজাটা যেন এমন ভাবে অতিবাহিত করতে পারি যেমন তুমি চাও। আজ পর্যন্ত অনেক রোজা অতিবাহিত হয়ে গেছে, সেই মাসগুলোর আল্লাহ আমি কদর করতে পারিনি। আল্লাহ এই মাসটা ইনশাআল্লাহ আমি কদর করব, এই মাসে দাওয়াতের মেহনত বেশি করব, ইবাদত বেশি করব, আর দিন শিখবো বেশি, দিন অপরকে শেখাবো, আর জাদু খিদমত করব। এই মাসটা যেমন ইবাদতের মাস, যেমন দাওয়াতের মাস, ঠিক সেরকম মাগফিরাতের মাস, আর গরিবদের উপরে ইহসান করার মাস, দান ধ্যানের মাস। বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দান ধ্যান করতেন, মাল দুনিয়ার মতন পাওয়াতেন খুব বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খরচ করতেন। আর এই মাসে ইসলামের বড় দুই গজওয়া হয়েছে, গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে বদর। ইসলামের সর্বপ্রথম যে গজওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়েছেন সেটা এই 17 রমজানে। গজওয়ায়ে বদর এমন একটা গজওয়া ছিল, যদি রোজা বলে মুসলমানরা পিছিয়ে যেত, আমরা তো অনেক কম আছি, অস্ত্র নাই, আবার রোজা অবস্থায় আমরা তো বাড়ি থেকে বার হতে পারবো না, তাহলে রুহের জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহকে সাজদা করনেওয়ালা দ্বিতীয় কেউ হতো না। এই রমজান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেমন ইবাদত খুব বেশি করতেন, ঠিক সেরকম আল্লাহর রাস্তায় বার হয়ে দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা, প্রতিষ্ঠা করার মেহনত বেশি করতেন। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে ইনশাআল্লাহ পুরো রমজান ইবাদত আর দাওয়াতের মাধ্যমে আমাদের এলাকায় যত মসজিদ আছে সমস্ত মসজিদকে 24 ঘন্টা আবাদ করার ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওত পর্যন্ত ইবাদত দাওয়াত এর মাধ্যমে পুরো আলামে আল্লাহর দ্বীনকে কায়েম করার তৌফিক দান করুন। আমা আলাইনা।